সাবধানে, ওয়াচ আউট। সাবধানে, ওয়াচ আউট। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো লুক আউট, অথবা বি কেয়ারফুল, বি কেয়ারফুল। অথবা এটাও বলতে পারো স্টে অ্যালার্ট। ঠিক আছে, তাহলে আমরা তিনটি ইংরেজি সেন্টেন্স শিখলাম। একটা হচ্ছে ওয়াচ আউট, আর একটা হচ্ছে লুক আউট, আর একটা হচ্ছে বি কেয়ারফুল, তারপর হচ্ছে স্টে অ্যালার্ট। এই তিনটা সেন্টেন্সের মধ্যে তোমরা যে কোনো একটি সেন্টেন্স তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যার অর্থ হবে সাবধানে। ক্লিয়ার? কিছু মনে করো না, নেভার মাইন্ড। নেভার মানে হচ্ছে না, মাইন্ড মানে কিছু মনে করো। তাহলে একসাথে মানে কি হবে? নেভার মাইন্ড মানে কিছু মনে করো না। ক্লিয়ার? চুপ থাকো, কিপ মাম। কিপ মানে হচ্ছে থাকো, মাম মানে চুপ, কিপ মাম মানে চুপ থাকো। আমাকে বিশ্বাস করো, ট্রাস্ট মি। ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করো, মি মানে আমাকে। ট্রাস্ট মি মানে আমাকে বিশ্বাস করো। আমার একটা উপকার করো, ডু মি আ ফেভার। ডু মানে হচ্ছে করো, মি মানে আমার। আমরা জানি মি মানে হচ্ছে আমাকে, আ মা কে। কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে মি মানে হবে আমার। আ মানে হচ্ছে একটা, ফেভার মানে উপকার। তাহলে ডু মি আ ফেভার মানে আমার একটা উপকার করো। ক্লিয়ার? আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই মানে হচ্ছে আমি, ডোন্ট মানে না, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি না। ক্লিয়ার? আমাকে দেখতে দাও, লেট মি সি। লেট মানে হচ্ছে দাও, মি মানে আমাকে, সি মানে দেখতে। লেট মি সি মানে আমাকে দেখতে দাও। ক্লিয়ার? মূর্খের মতো আচরণ করো না, ডোন্ট বি সিলি। ডোন্ট মানে হচ্ছে না, আর বি সিলি মানে হচ্ছে মূর্খের মতো আচরণ। তাহলে ডোন্ট বি সিলি মানে মূর্খের মতো আচরণ করো না। ক্লিয়ার? অনেক দেরি হয়ে গিয়েছে, ইটস টু লেট। টু মানে হচ্ছে অনেক, লেট মানে দেরি হয়ে গিয়েছে। এখানে ইটস এই শব্দটার কোনো অর্থ এখানে হবে না। ঠিক আছে, শুধুমাত্র টু আর লেট এই দুটি শব্দের অর্থ হবে। ঠিক আছে, টু মানে হচ্ছে অনেক, আর লেট
মানে দেরি হয়ে গিয়েছে। তাহলে ইটস টু লেট মানে অনেক দেরি হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করো, হারি আপ। তাড়াতাড়ি করো, হারি আপ। ঠিক আছে? কোনো ধারণা নেই, নো আইডিয়া। নো মানে হচ্ছে নেই, আইডিয়া মানে কোনো ধারণা, নো আইডিয়া মানে কোনো ধারণা নেই। ঘুম থেকে ওঠো, ওয়েক আপ। ঘুম থেকে ওঠো, ওয়েক আপ। যদি তুমি বিছানাতে জাস্ট শুয়ে আছো কিন্তু ঘুমাওনি, ঠিক আছে, তাহলে বিছানা থেকে ওঠার ইংরেজি কি? বিছানা থেকে ওঠার ইংরেজি হলো গেট আপ। তাহলে আমরা দুটি সেন্টেন্স শিখলাম। ঘুম থেকে ওঠার ইংরেজি হলো ওয়েক আপ, আর বিছানা থেকে ওঠার ইংরেজি হলো গেট আপ। ঠিক আছে? তৈরি হয়ে যাও, গেট রেডি। গেট রেডি মানে তৈরি হয়ে যাও। তুমি ভুল বলছো, ইউ আর রং। ইউ মানে তুমি, রং মানে ভুল বলছো। এখানে দেখো রং এই শব্দটার ডাব্লিউ এই লেটারটার উচ্চারণ হচ্ছে না, তাই এই লেটারটাকে আমরা ইংরেজিতে বলবো সাইলেন্ট লেটার। ক্লিয়ার? যেমন দেখো ওয়াক, ওয়াক এই শব্দটার এল এই লেটারটার উচ্চারণ হচ্ছে না, তাই এই লেটারটাকে আমরা বলবো সাইলেন্ট লেটার। লেটার। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? না ইংরেজিতে যে লেটার বা যে অক্ষরের উচ্চারণ হয় না সেই লেটার বা অক্ষরটাকে আমরা বলবো সাইলেন্ট লেটার। ক্লিয়ার? তাহলে ইউ আর রং মানে তুমি ভুল বলছো। ক্লিয়ার? একটু অপেক্ষা করো, স্টে আ লিটল লঙ্গার। স্টে মানে হচ্ছে অপেক্ষা করো, আর আ লিটল লঙ্গার মানে হচ্ছে একটু। তাহলে স্টে আ লিটল লঙ্গার মানে একটু অপেক্ষা করো। তুমি কোথায়? হোয়ার ইউ অ্যাট। হোয়ার মানে হচ্ছে কোথায়, ইউ মানে হচ্ছে তুমি, আর এখানে অ্যাট এই শব্দটা হলো একটি প্রিপোজিশন। প্রিপোজিশন। ঠিক আছে? তাহলে এখানে দেখো হোয়ার এই শব্দটা দিয়ে কি করা হচ্ছে? না এখানে প্রশ্ন করা হচ্ছে, তাই না? তাহলে এই হোয়ারের মতো ইংরেজিতে আরও অনেক ওয়ার্ড রয়েছে যেগুলি দিয়ে কি করা হয়? না প্রশ্ন করা হয়। ঠিক আছে? তাহলে এই ওয়ার্ডগুলি তোমাদের জেনে রাখা খুবই খুবই প্রয়োজন। তাহলে সেই সমস্ত ওয়ার্ডগুলি কি কি? তবে চলো আমরা একটু জেনে নিই। দেখো প্রথমে রয়েছে ওয়ার্ড। ওয়ার্ড মানে হচ্ছে কি, কি। তারপর হচ্ছে হোয়েন। হোয়েন মানে হচ্ছে কখন, কখন। তারপর হচ্ছে হুইচ। হুইচ, হুইচ মানে কি? কোনটি। কোনটি। তারপর হচ্ছে হুম। হুম মানে কি? কাকে, কাকে। তারপর হচ্ছে হোয়াই।
হোয়াই মানে কি? হোয়াই মানে হচ্ছে কেন, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়ার। হোয়ার, হোয়ার মানে কি? হোয়ার মানে হচ্ছে কোথায়, কোথায়। তারপর হচ্ছে হাউ। হাউ, হাউ মানে কি? হাউ মানে হচ্ছে কত বা কেমন বা কিভাবে, কিভাবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস তোমরা নোটিস করতে পারছো, প্রতিটি শব্দের প্রথমে WH এই কথাটা রয়েছে। দেখো, হোয়াট, হোয়াট এটার প্রথমে কি রয়েছে? WH। হোয়েন এটার প্রথমে রয়েছে WH। হুইচ, WH। হুম, WH। হোয়াই, WH। তারপর হচ্ছে হোয়ার, WH। তাহলে প্রতিটি শব্দের প্রথমে WH এই কথাটা রয়েছে। ব্যতিক্রম হাউ, এই শব্দটার প্রথমে WH নেই, শুধুমাত্র কি রয়েছে? H, এই লেটারটা রয়েছে। তাই যেহেতু এই সমস্ত শব্দের প্রথমে WH রয়েছে, তাই এই সমস্ত শব্দকে আমরা ইংরেজিতে বলবো WH ওয়ার্ড বা WH ফ্যামিলি, WH ফ্যামিলি, ঠিক আছে। এগুলি দিয়ে কি করা হয় না, এগুলি দিয়ে ইংরেজিতে প্রশ্ন করা হয়। এগুলি তোমাদের জেনে রাখা খুবই খুবই প্রয়োজন, ঠিক আছে। এবার দেখো অ্যাট, এই অ্যাটটা হলো একটা প্রেপোজিশন, ঠিক আছে। তো ইংরেজিতে এরকম অনেক প্রেপোজিশন রয়েছে যেগুলি তোমাদের জেনে রাখা উচিত। তো সেই সমস্ত প্রেপোজিশনগুলি কি কি, তবে চলো একটু জেনে নিই। দেখো, প্রথমে রয়েছে ইন, ইন, তারপর আউট, তারপর অফ, তারপর অন, তারপর হচ্ছে টু, ইনটু, আপ, ডাউন, ফর, বিটুইন, অ্যামং, অ্যামং, তারপর হচ্ছে আপ টু, তারপর আউট অফ, তারপর হচ্ছে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, অফ, তারপর হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট, তারপর হচ্ছে অ্যারাউন্ড, অ্যারাউন্ড, ঠিক আছে। এগুলি হলো প্রেপোজিশন। এই সমস্ত প্রেপোজিশন সম্পর্কে তোমরা যদি বিস্তারিতভাবে জানতে চাও, তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার, আমরা এই প্রেপোজিশন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাই। তাহলে আমরা কি করব না, আমরা এই প্রেপোজিশন সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসব তোমাদের জন্য, ঠিক আছে, যেখানে বিস্তারিতভাবে একদম হাতে ধরে তোমাদেরকে কি করাবো না, প্রেপোজিশনগুলিকে কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে, সমস্ত ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেব। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলেই কিন্তু আমরা প্রেপোজিশন সম্পর্কে ভিডিও নিয়ে আসব। ক্লিয়ার? তাহলে এখানে কি বলা হচ্ছে, হোয়ার ইউ অ্যাট মানে তুমি কোথায়। কনসেপ্ট ক্লিয়ার? এখানে কি হচ্ছে, হোয়াটস গোয়িং অন হিয়ার। হোয়াটস মানে হচ্ছে কি, আর গোয়িং অন মানে হচ্ছে হচ্ছে, আর হিয়ার মানে এখানে। তাহলে হোয়াটস গোয়িং অন হিয়ার মানে এখানে কি হচ্ছে।
ক্লিয়ার? শান্ত থাকো, কিপ কাম, কিপ মানে থাকো, কাম মানে শান্ত, কিপ কাম মানে শান্ত থাকো। আমার ভয় লাগছে, আই অ্যাম স্কেয়ার্ড, আই মানে কি আমার, আর স্কেয়ার্ড মানে ভয় লাগছে, আই অ্যাম স্কেয়ার্ড মানে আমার ভয় লাগছে। এটা কি ভালো, ইজ ইট গুড, ইজ মানে হচ্ছে কি, ইট মানে এটা, গুড মানে হচ্ছে ভালো, ইজ ইট গুড মানে এটা কি ভালো। দেখো ইজ এই শব্দটা বাক্যের প্রথমে এসেছে, তাই ইজ এই শব্দটার অর্থ হলো কি। তো মনে রাখবে ইজের সাধারণ অর্থ আমরা জানি হয়, কিন্তু ইজ যখন বাক্যের প্রথমে থাকবে তখন ইজ এর অর্থ হবে কি। তো ইজের মতো ইংরেজিতে আরও অনেক ওয়ার্ড বা শব্দ রয়েছে যেগুলির মানে হবে কি। তো সেই সমস্ত শব্দগুলি কি কি, তবে চলো একটু জেনে নিই। দেখো প্রথমে রয়েছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, had, do, does, did, may, might, তারপর হচ্ছে shall, should, তারপর can, could। ঠিক আছে, তাহলে এগুলি যদি বাক্যের প্রথমে আসে তাহলে এগুলির অর্থ হবে কি। এগুলি যদি বাক্যের প্রথমে আসে তাহলে এগুলির অর্থ কি হবে, না এগুলির অর্থ হবে কি, কি। ঠিক আছে, তাহলে দেখো ইজ এই শব্দটা বাক্যের প্রথমে এসেছে, তাই ইজের অর্থ হবে কি। ক্লিয়ার? কিন্তু আমরা সাধারণত কি জানি, না ইজের অর্থ হয়, আমরা এটাই জানি। কিন্তু ইজ যদি বাক্যের একদম প্রথমে মানে ফার্স্টে যদি আসে তাহলে এর অর্থ হবে কি। ক্লিয়ার? তাহলে ইজ ইট গুড মানে এটা কি ভালো। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এটা কি তোমার, ইজ ইট ইয়োর্স, ইজ মানে হচ্ছে কি, ইট মানে এটা, ইয়োর্স মানে তোমার, ইজ ইট ইয়োর্স মানে এটা কি তোমার। তুমি কি পাগল, আর ইউ ম্যাড, আর মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, ম্যাড মানে পাগল, আর ইউ ম্যাড মানে তুমি কি পাগল। নিজেকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল ইয়োরসেলফ, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করো, ইয়োর সেলফ মানে নিজেকে, কন্ট্রোল ইয়োরসেলফ মানে নিজেকে নিয়ন্ত্রণ করো। এটা ঠিকভাবে করো, ডু ইট রাইট, ডু মানে হচ্ছে করো, ইট মানে হচ্ছে এটা, রাইট মানে ঠিকভাবে, ডু ইট রাইট মানে এটা ঠিকভাবে করো। আমি তোমাকে ঘৃণা করি, আই হেট ইউ, আই মানে আমি,
হেট মানে হচ্ছে ঘৃণা করি, ইউ মানে তোমাকে, আই হেট ইউ মানে আমি তোমাকে ঘৃণা করি। খাবার পরিবেশন করো, সার্ভ দ্য ফুড, সার্ভ মানে হচ্ছে পরিবেশন করো, ফুড মানে হচ্ছে খাবার, সার্ভ দ্য ফুড মানে খাবার পরিবেশন করো। চুপ থাকো, শাট আপ, চুপ থাকো, শাট আপ। আমি তৈরি হইনি, আই অ্যাম নট রেডি, আই মানে আমি, অ্যাম নট মানে হচ্ছে হইনি, রেডি মানে হচ্ছে তৈরি, তাহলে আই অ্যাম নট রেডি মানে আমি তৈরি হইনি। তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং, আর মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ, আর ইউ গোয়িং মানে তুমি কি যাচ্ছ। আমি আসব, আই উইল কাম, আই মানে আমি, আর উইল কাম মানে আসব, আই উইল কাম মানে আমি আসব। তাহলে দেখো এখানে কাম, কাম মানে হচ্ছে আসা, কাম মানে আসা, কিন্তু কাম এই শব্দটার আগে উইল এই শব্দটা কেন বসলো, তবে চলো আমরা একটু জেনে নিই। দেখো কাম, কাম মানে হচ্ছে আসা, আশা, আর উইল কাম, উইল কাম মানে হচ্ছে আসবো, আসবো। তাহলে দেখো কাম মানে হচ্ছে আসা, আর উইল কাম মানে আসবো। তাহলে কাম এই শব্দটার আগে যখন উইল এই শব্দটা বসলো, তখন আশা এই শব্দটা কিসে পরিণত হলো, আসবো। মানে দেখো শেষের দিকে বো যুক্ত হয়েছে, যখনই কাম এই শব্দটার আগে উইল এই শব্দটা বসলো, তখন কি হলো না বো এই কথাটা যুক্ত হলো। যেমন উদাহরণ ওয়াক, ওয়াক মানে কি, ওয়াক মানে হচ্ছে হাঁটা, ওয়াক মানে হাঁটা, তাহলে উইল ওয়াক, উইল ওয়াক মানে হচ্ছে হাঁটবো, হাঁটবো। তাহলে এখানে কি হলো দেখো, ওয়াক মানে হচ্ছে হাঁটা, আর উইল ওয়াক মানে হাঁটবো। তাহলে এই ওয়াক, এই ওয়াক শব্দটার আগে উইল কথাটা যুক্ত হলো, আর সেই জন্য হাঁটা এই শব্দটা পরিণত হলো হাঁটবো এই শব্দে। তার শেষে দেখো বো যুক্ত হয়েছে, বো, তার মানে উইল কোনো শব্দের আগে যদি উইল শব্দটা বসে তাহলে বো যুক্ত হয়। ঠিক আছে, যেমন হচ্ছে রাইট, রাইট মানে কি লেখা, লেখা, তাহলে রাইট শব্দটার আগে আমরা উইল শব্দটা যুক্ত করি, তাহলে উইল রাইট মানে হচ্ছে লিখবো, লিখবো। তাহলে দেখো রাইট এই শব্দটার আগে উইল শব্দটা যুক্ত হয়েছে, সেই জন্য দেখো লেখার সঙ্গে কি যুক্ত হয়েছে, বো, লিখবো, তাহলে বো, বো হয়েছে। তাহলে মনে রাখবে যদি বো 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 মানে আসবো, হাঁটবো, লিখবো এরকম ধরনের বো বো যুক্ত হলে আমরা ইংরেজি শব্দের আগে উইল এই কথাটা যুক্ত করব। ক্লিয়ার? তাহলে
আই উইল কাম মানে আমি আসব। ক্লিয়ার? আমি যাব, আই উইল গো। আই মানে কি? আমি। আর উইল গো মানে হচ্ছে যাব। আই উইল গো মানে আমি যাব। আমি নড়তে পারছি না, আই কান্ট মুভ। আই মানে আমি, কান্ট মানে হচ্ছে পারছি না, মুভ মানে নড়তে। আই কান্ট মুভ মানে আমি নড়তে পারছি না। আমি ঘুমাতে পারছি না, আই কান্ট স্লিপ। আই মানে আমি, কান্ট মানে হচ্ছে পারছি না, স্লিপ মানে ঘুমাতে। আই কান্ট স্লিপ মানে আমি ঘুমাতে পারছি না। আমি জানি না, আই ডোন্ট নো। আই মানে আমি, ডোন্ট মানে না, নো মানে হচ্ছে জানি, জানি। তাহলে আই ডোন্ট নো মানে আমি জানি না। ওকে ভেতরে আনো, ব্রিং হিম ইন। ব্রিং মানে হচ্ছে আনো, হিম মানে ওকে, ইন মানে ভেতরে। ব্রিং হিম ইন মানে ওকে ভেতরে আনো। কেউই আসেনি, নোবডি কেম। নোবডি মানে হচ্ছে কেউই, আর কেম মানে আসেনি। নোবডি কেম কেউই আসেনি। সে কোথায়? হোয়ার ইজ হি। হোয়ার মানে কোথায়, হি মানে সে। হোয়ার ইজ হি সে কোথায়? আমাদের সঙ্গে আসো, কাম উইথ আস। কাম মানে আসো, উইথ মানে সঙ্গে, আর আস মানে হচ্ছে আমাদের। কাম উইথ আস মানে আমাদের সঙ্গে আসো। আমাদের সঙ্গে থাকো, স্টে উইথ আস। স্টে মানে হচ্ছে থাকো, উইথ মানে সঙ্গে, আস মানে আমাদের। স্টে উইথ আস মানে আমাদের সঙ্গে থাকো। আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড। আই মানে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি। আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালন। লিভ মানে, লিভ মানে হচ্ছে থাকতে দাও, মি মানে আমাকে, অ্যালন মানে একা। লিভ মি অ্যালন মানে আমাকে একা থাকতে দাও। সাবধানে, বি কেয়ারফুল। সাবধানে, বি কেয়ারফুল। এই ইংরেজি বাক্যটার বদলে তোমরা এটাও বলতে পারো, ওয়াচ আউট। অথবা তোমরা এটাও বলতে পারো, লুক আউট। ঠিক আছে? যে কোনো একটি ইংরেজি বাক্য তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, যার অর্থ হবে সাবধানে। ক্লিয়ার? একদম না, নট অ্যাট অল। একদম না, নট অ্যাট অল। এখানে নট মানে হচ্ছে না, আর অ্যাট অল মানে একদম। নট অ্যাট অল মানে একদম না। আমার কথা শোনো, লিসেন টু মি। লিসেন
মানে হচ্ছে কথা শোনো, আর মি মানে হচ্ছে আমার। তাহলে লিসেন টু মি, আমার কথা শোনো। খুবই ভালো, ভেরি ওয়েল। ভেরি মানে হচ্ছে খুবই, আর ওয়েল মানে ভালো। ভেরি ওয়েল মানে খুবই ভালো। তুমি ভালো করেছো, ইউ ডিড ওয়েল। ইউ মানে তুমি, আর ডিড, ডিড মানে হচ্ছে করেছো, ওয়েল মানে ভালো। ইউ ডিড ওয়েল, তুমি ভালো করেছো। ঠিক আছে, ওয়াল রাইট। ঠিক আছে, ওয়াল রাইট। আর কিছু, এনিথিং এলস। আর কিছু, এনিথিং এলস। আর কিছু না, নাথিং এলস। আর কিছু না, নাথিং এলস। একটুও না, নট আ বিট। এখানে নট, নট মানে হচ্ছে না, আর আ বিট মানে একটুও। নট আ বিট মানে একটুও না। খুবই বেশি, ইটস টু মাচ। টু মানে হচ্ছে খুবই, মাচ মানে বেশি। ইটস টু মাচ মানে খুবই বেশি। জোরে বলো, স্পিক অ্যালাউড। স্পিক মানে হচ্ছে বলো, আর অ্যালাউড মানে জোরে। স্পিক অ্যালাউড মানে জোরে বলো। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো, স্পিক আপ। ঠিক আছে, তাহলে স্পিক আপ অথবা স্পিক অ্যালাউড, এই দুটি সেন্টেন্সের মধ্যে তোমরা যে কোনো একটি সেন্টেন্স তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যার অর্থ হবে জোরে বলো। তার দিকে তাকাও, লুক অ্যাট হার। লুক মানে হচ্ছে তাকাও, অ্যাট মানে হচ্ছে দিকে, হার মানে তার। লুক অ্যাট হার মানে তার দিকে তাকাও। এদিকে দেখো, লুক হিয়ার। লুক মানে হচ্ছে দেখো, আর হিয়ার মানে এদিকে। লুক হিয়ার মানে এদিকে দেখো। এখানে আসো, কাম হিয়ার। কাম মানে আসো, হিয়ার মানে এখানে। কাম হিয়ার এখানে আসো। নিশ্চিত থাকো, স্টে অ্যাসিউরড। স্টে মানে হচ্ছে থাকো, অ্যাসিউরড মানে নিশ্চিত। স্টে অ্যাসিউরড মানে নিশ্চিত থাকো। কিছু মনে করো না, নেভার মাইন্ড। নেভার মানে না, মাইন্ড মানে কিছু মনে করো। নেভার মাইন্ড কিছু মনে করো না। ভান করবেন না, ডন্ট প্রিটেন্ড। ডন্ট মানে হচ্ছে না, আর প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা। তাহলে ডন্ট প্রিটেন্ড মানে ভান করবেন না। আমাকে রাগিও না, ডন্ট মেক মি অ্যাংরি। ডন্ট মানে হচ্ছে না, আর এখানে দুটি শব্দ রয়েছে, একটা হলো মেক আর একটা অ্যাংরি। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে। এই দুটি শব্দের অর্থ হলো রাগানো। মেক অ্যাংরি মানে রাগানো, আর মি মানে হচ্ছে আমাকে। তাহলে ডন্ট মেক মি
অ্যাংরি মানে আমাকে রাগিও না। ক্লিয়ার? বাহানা করো না, ডোন্ট মেক এক্সকিউজেস। ডোন্ট মানে হচ্ছে না, আর মেক এক্সকিউজেস এই দুটি শব্দের অর্থ হলো বাহানা করো। ক্লিয়ার? তাহলে ডোন্ট মেক এক্সকিউজেস মানে বাহানা করো না। আমার মতে, ইন মাই অপিনিয়ন। আমার মতে, ইন মাই অপিনিয়ন। আমার মনে হচ্ছে, ইট সিমস টু মি। এখানে ইট সিমস মানে হচ্ছে মনে হচ্ছে, আর মি মানে হচ্ছে আমার। তাহলে ইট সিমস টু মি মানে আমার মনে হচ্ছে। আমি নিশ্চিত নই, আই অ্যাম নট সার্টেন। আই মানে আমি, অ্যাম নট মানে নই, আর সার্টেন মানে নিশ্চিত। আই অ্যাম নট সার্টেন মানে আমি নিশ্চিত নই। আমি এখন ব্যস্ত, আই অ্যাম বিজি রাইট নাও। তাহলে আই মানে আমি, আর বিজি মানে ব্যস্ত, রাইট নাও মানে এখন। আই অ্যাম বিজি রাইট নাও মানে আমি এখন ব্যস্ত। তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি? আর মানে কি, ইউ মানে তুমি, বিজি মানে ব্যস্ত। আর ইউ বিজি? তুমি কি ব্যস্ত? আমি বাইরে যাব, আই উইল গো আউট। আই মানে আমি, আর উইল গো মানে হচ্ছে যাব, আর আউট মানে বাইরে। আই উইল গো আউট মানে আমি বাইরে যাব। আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউট। লেট মানে হচ্ছে দাও, আর মি মানে হচ্ছে আমাকে, আর গো মানে হচ্ছে যেতে, আউট মানে বাইরে। তাহলে কি হচ্ছে মানেটা? লেট মি গো আউট মানে আমাকে বাইরে যেতে দাও। আমাকে দেখতে দাও, লেট মি সি। লেট মানে হচ্ছে দাও, মি মানে আমাকে, সি মানে দেখতে। লেট মি সি মানে আমাকে দেখতে দাও। আমার সাথে কথা বলো, টক টু মি। টক মানে হচ্ছে কথা বলো, আর টু টু মানে হচ্ছে সাথে, মি মানে আমার। তাহলে মানেটা কি হচ্ছে? টক টু মি মানে আমার সাথে কথা বলো। তার সাথে কথা বলো, টক টু হিম। টক মানে কথা বলো, টু মানে সাথে, হিম মানে তার। টক টু হিম মানে তার সাথে কথা বলো। আমি সকাল 5টার দিকে উঠি, আই ওয়েক আপ অ্যাট 5 AM। আই মানে কি? আই মানে হচ্ছে আমি, ওয়েক আপ মানে হচ্ছে উঠি, আর অ্যাট 5 AM মানে সকাল 5টার দিকে। তাহলে আই ওয়েক আপ অ্যাট 5 AM মানে আমি সকাল 5টার দিকে উঠি। ক্লিয়ার? আমি রাত 10টার দিকে ঘুমাই,
আই স্লিপ অ্যাট 10 PM। আই মানে আমি, স্লিপ মানে হচ্ছে ঘুমায়, আর অ্যাট 10 PM মানে হচ্ছে রাত 10টার দিকে। তাহলে আই স্লিপ অ্যাট 10 PM মানে আমি রাত 10টার দিকে ঘুমাই। আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ আ কার। আই মানে আমার, হ্যাভ মানে আছে, আ মানে একটি, কার মানে গাড়ি। তাহলে আই হ্যাভ আ কার মানে আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ আ কার। তাহলে হ্যাভ এই শব্দটার অনেকগুলি অর্থ রয়েছে, ঠিক আছে। যেমন হ্যাভ মানে কি? হ্যাভ মানে হচ্ছে আছে, হ্যাভ মানে বসা, বসা। হ্যাভ মানে দেখা, দেখা। হ্যাভ মানে হচ্ছে আনন্দ উপভোগ করা, আনন্দ উপভোগ করা, ঠিক আছে। আর একটা দেখো, হ্যাভ, হ্যাভ মানে কি? হ্যাভ মানে হচ্ছে শোনা, হ্যাভ মানে শোনা, ঠিক আছে। তাহলে হ্যাভের দেখো কতগুলি মানে রয়েছে, তাই না? তাহলে হ্যাভের অর্থ হলো, প্রথম অর্থ কি? আছে, তারপর হচ্ছে বসা, হ্যাভ মানে দেখা, আনন্দ উপভোগ করা, শোনা, ঠিক আছে। এই সমস্ত অর্থগুলি তোমাদের জেনে রাখা উচিত। ক্লিয়ার? তাহলে আই হ্যাভ আ কার মানে আমার একটি গাড়ি আছে। আমার দুটি ছেলে আছে। আই হ্যাভ টু চিলড্রেন। আই মানে হচ্ছে আমার, হ্যাভ মানে আছে, টু মানে দুটি, চিলড্রেন মানে ছেলে। আই হ্যাভ টু চিলড্রেন মানে আমার দুটি ছেলে আছে। আমি টিভি দেখতে ভালোবাসি। আই লাভ টু ওয়াচ টিভি। আই মানে কি? আমি, লাভ মানে হচ্ছে ভালোবাসি, আর টু ওয়াচ, টু ওয়াচ মানে দেখতে, আর টিভি মানে হচ্ছে টিভি। তাহলে আই লাভ টু ওয়াচ টিভি মানে আমি টিভি দেখতে ভালোবাসি, ঠিক আছে। তাহলে দেখো, ওয়াচ এই শব্দটার আগে কি বসেছে? টু, এই প্রেপোজিশনটি বসেছে। তো কেন বসলো? ওয়াচ এই শব্দটার আগে টু এই শব্দটা কেন বসলো? তবে চলো একটু জেনে নিই। দেখো, ওয়াচ, ওয়াচ, ওয়াচ মানে কি? দেখা, দেখা। তাহলে টু ওয়াচ, ওয়াচ মানে হচ্ছে, টু ওয়াচ মানে দেখতে, দেখতে। তাহলে দেখো, ওয়াচ এই শব্দটার আগে টু বসেছে, আর এই টু শব্দটা বসার কারণে দেখো তে যুক্ত হয়েছে। দেখা এই শব্দটা দেখতে এই শব্দে ট্রান্সফার হয়েছে, বা এই শব্দে পরিণত হয়েছে। দেখাটা হয়ে গেল দেখতে। কেন? কারণ ওয়াচ এই শব্দটার আগে কি বসেছে? টু বসেছে, আর সেই জন্য শব্দের শেষে কি যুক্ত হয়েছে? তে যুক্ত হয়েছে। যেমন আর একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। গো, গো মানে হচ্ছে যাওয়া, যাওয়া। তাহলে টু গো, টু গো মানে যেতে, যেতে। তাহলে দেখো, গো এই শব্দটার আগে টু বসেছে, সেই জন্য দেখো তে, এই তে কথাটা এসেছে। তাহলে গো মানে যাওয়া,
আর টু গো মানে যেতে। তাহলে এই যাওয়ার সঙ্গে কি যুক্ত হলো? তে যুক্ত হলো। যাওয়ার সঙ্গে তে যুক্ত হলে কি হয়? যেতে। তাহলে কি হলো? যাওয়ার সঙ্গে কি যুক্ত হলো? তে যুক্ত হলো, তে। তাহলে যাওয়ার সঙ্গে তে যুক্ত হলে কি হয়? যাওয়া প্লাস তে মানে যেতে। দেখো তে, এতে কথাটা এসেছে। কেন এসেছে? কারণ গোয়ের আগে কি বসেছে? টু। এই টু কথাটা বসার জন্য, এই টু শব্দটা বসার জন্য তে এই কথাটা এসেছে। ঠিক আছে? তাহলে কনসেপ্ট ক্লিয়ার? যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা বুঝতে পারিনি। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে একদম ডিটেলসে আমরা নিয়ে আসব। ঠিক আছে? কেন টু বসলো, কখন টু বসবে, সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দেব। এবার প্রশ্ন হলো যে গো, এই গোয়ের আগে কি বসেছে? টু বসেছে, তাই না? তো দেখো তাহলে টু কখন বসে? টু প্লাস ভি ওয়ান। তাহলে এই যে গো, এই গো শব্দটা হলো ভি ওয়ান। তো প্রশ্ন হচ্ছে ভি ওয়ান, ভি ওয়ান জিনিসটা কি? দেখো একটু বুঝে নাও ভি ওয়ান জিনিসটা কি। না, ভার্বকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভি ওয়ান, যাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম। তারপর হচ্ছে ভি টু, যাকে বলা হয় পাস্ট ফর্ম। তারপর হচ্ছে ভি থ্রি, যাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। যেমন হচ্ছে গো, গো মানে কি? গো মানে হচ্ছে যাওয়া। তাহলে গোটা হলো ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। তারপর তারপর হচ্ছে গোয়ের, গোয়ের ভি টু কি হবে? গোয়ের ভি টু হবে ওয়েন্ট, অর্থাৎ গোয়ের ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। আর গোয়ের ভি থ্রি কী হবে বা পাস্ট পার্টিসিপল কি হবে? গান, গান। তাহলে গো, ওয়েন্ট, গান। গোটা হলো, গোটা কি? ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। আর ওয়েন্ট, ওয়েন্ট এই শব্দটা হলো ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম। গান এই শব্দটা হলো ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? তাহলে এই যে গো, এই গো শব্দটা দেখতে পাচ্ছ, এই গো শব্দটা হলো ভি ওয়ান। এই গো শব্দটাই কি হবে? এখানে বসবে। ক্লিয়ার? তাহলে টু এর পরে কি বসবে? ভি ওয়ান। তাহলে টু প্লাস ভি ওয়ান, এটাকে ইংরেজিতে আমরা কি বলবো? ইনফিনিটিভ ভার্ব, ভার্ব। ঠিক আছে? তাহলে টু প্লাস ভি ওয়ান, এটাকে আমরা ইংরেজিতে বলবো ইনফিনিটিভ ভার্ব। তাহলে দেখো টু ওয়াচ, টু ওয়াচ। তাহলে এটা হলো টু আর এটা হলো ওয়াচ, মানে এটা ভি ওয়ান আর এটা হলো টু। তাহলে টু প্লাস ভি ওয়ান, আমরা এই ধরনের ভার্বকে আমরা কি বলবো? ইনফিনিটিভ ভার্ব। তাহলে এই ওয়াচ এই শব্দটা হলো ভার্ব। যখন এই ভার্বের আগে টু এই শব্দটা বসবে তখন এই ওয়াচ ভার্বটাকে আমরা বলবো ইনফিনিটিভ ভার্ব। মনে রাখবে যখনই ভার্বের আগে টু এই শব্দটা বসবে তখন আমরা সেই ভার্বকে বলবো ইনফিনিটিভ ভার্ব। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে ভার্ব কাকে বলে? ভার্ব, তো ভার্ব কাকে বলে? দেখো ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে যে ওয়ার্ড দিয়ে বা যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায়, তাহলে সেই ওয়ার্ড বা শব্দটাকে আমরা বলবো ভার্ব। যেমন স্লিপ, স্লিপ মানে কি? ঘুমানো, এটা হলো একটা কাজ, তাই স্লিপ শব্দটি হলো একটি ভার্ব। তারপর হচ্ছে ওয়াক, ওয়াক মানে কি? হাঁটা। তো ওয়াক, ওয়াক মানে যেহেতু হাঁটা, এটা একটা কাজ করা বোঝাচ্ছে, সেই জন্য ওয়াক শব্দটা হলো একটি ভার্ব। ঠিক আছে? সুইম, সুইম মানে কি? সাঁতার কাটা। তো সাঁতার কাটাটা কি? একটা কাজ, তাই সুইম শব্দটা হলো একটি ভার্ব।
ঠিক আছে, তাহলে মনে রাখবে না, যে শব্দ বা ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায়, ঠিক আছে, তাহলে সেই শব্দটা বা ওয়ার্ডটাকে আমরা বলবো ভার্ব। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা এই অংশটুকু বুঝতে পারছি না, আমাদেরকে একটু বুঝিয়ে দিন। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের কোয়ারিজ বা যে অংশটুকু বুঝতে পারছো না সেই অংশটুকু নিয়ে আমরা বিস্তারিতভাবে তোমাদের জানিয়ে দেব। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমি ইংরেজি শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ। আই মানে কি? আমি। লার্নিং মানে হচ্ছে শিখছি। ইংলিশ মানে ইংরেজি। আই অ্যাম লার্নিং ইংলিশ মানে আমি ইংরেজি শিখছি। আমি প্রতিদিন স্কুল যাই। আই গো টু স্কুল এভরি ডে। এখানে আই মানে হচ্ছে আমি, গো মানে যাই, আর স্কুল মানে স্কুলে বা বিদ্যালয়ে, এভরি ডে মানে প্রতিদিন। আই গো টু স্কুল এভরি ডে মানে আমি প্রতিদিন স্কুলে যাই। আমি প্রতিদিন অফিস যাই। আই গো টু দ্য অফিস এভরি ডে। আই মানে কি? আমি। গো মানে যাই, আর অফিস মানে হচ্ছে অফিস, আর এভরিডে মানে প্রতিদিন। আই গো টু দ্য অফিস এভরি ডে মানে আমি প্রতিদিন অফিস যাই। কোনো অসুবিধা নেই। নো প্রবলেম। নো মানে নেই, প্রবলেম মানে কোনো অসুবিধা। নো প্রবলেম মানে কোনো অসুবিধা নেই। চলো বাইরে যাই। লেটস গো আউট। তো লেটস মানে চলো, গো আউট মানে বাইরে যাই। লেটস গো আউট চলো বাইরে যাই। এখানে গো মানে হচ্ছে যাই, আর আউট মানে হচ্ছে বাইরে। লেটস গো আউট চলো বাইরে যাই। তার জন্য অপেক্ষা করো। ওয়েট ফর হিম। ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করো। ফর মানে জন্য, হিম মানে তার। ওয়েট ফর হিম তার জন্য অপেক্ষা করো। আমার জন্য অপেক্ষা করো। ওয়েট ফর মি। ওয়েট মানে অপেক্ষা করো, ফর মানে জন্য, মি মানে আমার। তাহলে ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো। আমার দেরি হয়ে যাচ্ছে। আই অ্যাম গেটিং লেট। আই মানে আমার, আর গেটিং, গেটিং মানে হয়ে যাচ্ছে, গেটিং মানে হয়ে যাচ্ছে, লেট মানে দেরি। তাহলে আই অ্যাম গেটিং লেট মানে আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে যেতে হবে। আই নিড টু গো। আই মানে আমাকে, নিড মানে হচ্ছে, নিড মানে প্রয়োজন, নিড মানে প্রয়োজন, প্রয়োজন। আর টু গো, টু গো মানে কি? যেতে হবে। তাহলে আই নিড টু গো মানে আমাকে যেতে হবে, বা তোমরা বলতে পারো আমার যাওয়ার প্রয়োজন। তোমাকে যেতে হবে। ইউ নিড টু গো। ইউ মানে তোমাকে, আর নিড টু গো মানে যেতে হবে। ইউ নিড টু গো মানে তোমাকে যেতে হবে। তারা আসবে। দে উইল কাম। দে মানে তারা, আর উইল কাম মানে আসবে। দে উইল কাম
তারা আসবে। তুমি কি আসতে পারবে? এখানে কোশ্চেন মার্ক হবে বা জিজ্ঞাসা চিহ্ন হবে। ক্যান ইউ কাম? ক্যান মানে হচ্ছে কি পারবে, আর ইউ ইউ মানে তুমি, কাম মানে আসতে। ক্যান ইউ কাম মানে তুমি কি আসতে পারবে? আমি ভালো আছি। আই অ্যাম ফাইন। আই মানে আমি, আর ফাইন মানে ভালো আছি। কতটা? হাউ মাচ। কতটা? হাউ মাচ। কতগুলি? হাউ মেনি। কতগুলি? হাউ মেনি। সে চলে গেছে। হি হ্যাজ গান। সে চলে গেছে। হি হ্যাজ গান। খুবই ভালো লাগছে। সাউন্ডস গ্রেট। খুবই ভালো লাগছে। সাউন্ডস গ্রেট। অভিনন্দন। কংগ্রাচুলেশন। অভিনন্দন। কংগ্রাচুলেশন। আরাম করো। রিল্যাক্স। আরাম করো। রিল্যাক্স। তাকে ঘরে ছেড়ে আসো। ড্রপ হিম হোম। ড্রপ মানে হচ্ছে ছেড়ে আসো। ছেড়ে আসো। হিম হিম মানে হচ্ছে তাকে, আর হোম মানে ঘরে। ড্রপ হিম হোম মানে তাকে ঘরে ছেড়ে আসো। আমি বিরক্ত বোধ করছি। আই অ্যাম বোর্ড। আই মানে আমি, বোর্ড মানে হচ্ছে বিরক্ত বোধ করছি। আই অ্যাম বোর্ড মানে আমি বিরক্ত বোধ করছি। এরপর কে? হু ইজ নেক্সট। হু মানে হচ্ছে কে, আর নেক্সট মানে হচ্ছে এরপর। হু ইজ নেক্সট মানে এরপর কে। তুমি কে? হু আর ইউ। হু মানে কে, ইউ মানে তুমি। হু আর ইউ তুমি কে। তারা কারা? হু আর দে। হু মানে হচ্ছে কারা, দে মানে তারা। হু আর দে তারা কারা। তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং। আর মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। আর ইউ গোয়িং তুমি কি যাচ্ছ? তুমি হাসছো কেন? হোয়াই আর ইউ লাফিং। হোয়াই মানে হচ্ছে কেন, ইউ মানে তুমি, লাফিং মানে হাসছো। হোয়াই আর ইউ লাফিং তুমি হাসছো কেন? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ। হাউ মানে হচ্ছে কত, ওল্ড মানে বয়স, ইউ মানে হচ্ছে তোমার। হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত? সে কি ভালো আছে? ইজ হি ওয়েল। ইজ মানে হচ্ছে কি, হি মানে সে, ওয়েল মানে ভালো আছে। ইজ হি ওয়েল সে কি ভালো আছে? এটা ঠিক না। দ্যাটস নট রাইট। এটা ঠিক না। দ্যাটস নট রাইট। তাহলে এখানে কি হচ্ছে? দ্যাটস, দ্যাটস মানে হচ্ছে এটা, নট মানে না, রাইট মানে ঠিক। দ্যাটস নট রাইট মানে এটা ঠিক না। বিশ্রাম নাও। টেক রেস্ট। বিশ্রাম নাও।
টেক রেস্ট, টেক মানে নাও, রেস্ট মানে বিশ্রাম, টেক রেস্ট মানে বিশ্রাম নাও। চিন্তা করো না, ডন্ট ওরি, ডন্ট মানে হচ্ছে না, ওরি মানে চিন্তা করা, ওরি মানে চিন্তা করা, ডন্ট ওরি মানে চিন্তা করো না। চুপ থাকো, কিপ কোয়াইট, কিপ মানে হচ্ছে থাকো, কোয়াইট মানে চুপ, কিপ কোয়াইট চুপ থাকো। রাজি হয়ে যাও, প্রেটি প্লিজ, রাজি হয়ে যাও, প্রেটি প্লিজ। দয়া করে একমত হও, প্লিজ অ্যাগ্রি, প্লিজ, প্লিজ মানে দয়া করে, অ্যাগ্রি মানে একমত হও, প্লিজ অ্যাগ্রি দয়া করে একমত হও। তুমি এত অহংকার দেখাও কেন, হোয়াই ডু ইউ অ্যাক্ট সো প্রাইসি, তুমি এত অহংকার দেখাও কেন, হোয়াই ডু ইউ অ্যাক্ট সো প্রাইসি মানে তুমি এত অহংকার দেখাও কেন। ক্লিয়ার? এটা কখন ঘটেছে, হোয়েন ডিড ইট হ্যাপেন, হোয়েন মানে কখন, আর ইট মানে হচ্ছে এটা, হ্যাপেন মানে ঘটেছে, হোয়েন ডিড ইট হ্যাপেন এটা কখন ঘটেছে। তোমার মনোযোগটা কোথায় আছে, হোয়াট ইজ ইয়োর অ্যাটেনশন, হোয়াট মানে হচ্ছে কোথায়, ইয়োর মানে হচ্ছে তোমার, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ, অ্যাটেনশন মানে মনোযোগ, আর ইজ, ইজ মানে হচ্ছে আছে। তাহলে হোয়াট ইজ ইয়োর অ্যাটেনশন মানে তোমার মনোযোগটা কোথায় আছে। তুমি এত লজ্জা পাচ্ছ কেন, হোয়াই ডু ইউ ব্লাশ সো মাচ, হোয়াই মানে হচ্ছে কেন, ইউ মানে তুমি, ব্লাশ মানে হচ্ছে লজ্জা, সো, সো মানে হচ্ছে এত, মাচ মানে হচ্ছে সো মাচ, অ্যাকচুয়ালি সো আর মাচ এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, যার অর্থ হচ্ছে সো মাচ মানে হচ্ছে এত। ঠিক আছে, তাহলে সো মাচ, সো মাচ মানে কি এত। তাহলে হোয়াই ডু ইউ ব্লাশ সো মাচ মানে তুমি এত লজ্জা পাচ্ছ কেন। ক্লিয়ার? তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং রাইট নাও, তাহলে হোয়াট মানে হচ্ছে কি, ইউ মানে হচ্ছে তুমি, ডুইং মানে কি, ডুইং মানে করছো, আর রাইট আর নাও, রাইট নাও এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, যার অর্থ হলো এখন। তাহলে মানেটা কি হচ্ছে, হোয়াট আর ইউ ডুইং রাইট নাও মানে তুমি এখন কি করছো। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই মানে চেষ্টা করো, আন্ডারস্ট্যান্ড মানে বোঝার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার চেষ্টা করো। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার?